আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে খাসির মাংসের রেজালা। কিভাবে সহজভাবে খাসির মাংস রান্না করলে খেতে খুবই টেস্টি হয়, গন্ধ থাকে না, যে কেউ খেতে পারবে, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি। এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি পাত্র দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা পরিমাণ করেই দিতে হবে, একটু বেশি করেই দিতে হবে, যেহেতু খাসির মাংসে একটা স্মেল থাকে। যারা এই মাংস খেতে চায় না, এভাবে রান্না করলে একটু স্মেল পাওয়া যাবে না, আপনারা বুঝতেই পারবেন না যে এটা খাসির মাংস না গরুর মাংস। পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর মাংসের যে মশলা সেটাই দেওয়া হয়েছে, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, কালো এলাচ, জয়ফল, জয়ত্রী সবগুলো মশলাই দেওয়া হয়েছে, যেহেতু খাসির মাংস একটু মশলাদার করে রান্না করতে হয়। এখন সব মশলা আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে, জিরা বাটা, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ করে। এক্ষেত্রে আপনারা যদি একটু স্পাইসি করে খেতে চান তাহলে ঝালটা একটু বেশি দিতে হবে। ঝাল কমিয়ে কিংবা বাড়িয়ে দেওয়া যায়, যে যেমন ঝাল খাবেন সেভাবেই দিতে হবে। এখন আমি 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। আবারও দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, এখানে আমি টক দই দিয়েছি, আধা কাপের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এটা দিলে এই মাংসটা খেতে খুবই টেস্টি হয়। এর যে একটা স্মেল থাকে সেটা আপনারা বুঝতেই পারবেন না। আপনারা গরুর দুধের টক দই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর টেস্টও ভালো আসবে এবং গন্ধও থাকবে না। এখন মাংসগুলো দিয়ে দিব, আর এই মাংস দিয়ে ভালোভাবে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মাংস থেকে যতক্ষণ পর্যন্ত পানি ছেড়ে দেওয়ার পরে শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে পানি শুকিয়ে নিতে হবে। আর এই পানিটা শুকিয়ে গেলেই ঝোল দিয়ে রান্না করতে হবে। খাসির মাংস কিন্তু ঝোল রান্না করে খাওয়া যায়, এটা কখনো এই বাজে স্মেল আসবে না। মাংসের যে একটা স্মেল আছে সেটা কখনো বুঝতেই পারবে না কেউ এভাবে রান্না করলে। এখন কয়েকটা আলু ভেজে নিচ্ছি। এই আলুগুলো আমি এই মাংসের মধ্যে দিয়ে দিব, যেহেতু রেজালা রান্না করব পাতলা ঝোল করে। আর আলু দিলেও এটা দেওয়া যেতে পারে, আবার কেউ যদি আলু পছন্দ না করে সেক্ষেত্রে না দিলেও হবে। মাংস থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে এটা আমি সম্পূর্ণ শুকিয়ে নেব। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পরেও 3-4 মিনিটের মতো জাল করে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে। মাংস থেকে যে পানিটা ছেড়ে দিয়েছিল সেটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম পানি, আর এই পানিটা পরিমাণ মতোই দিতে হবে। আমি এটা ঝোল করে রান্না করব, আর এর জন্য আমি একটু পানি বেশি দিয়েছি।
মাংসের ঝোল অলরেডি অনেকটা কমে গিয়েছে। আর আমি একদম যেহেতু শুকিয়ে নিব না, এর জন্য আমি এই মাংসের উপরে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এতে করে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আর দিয়ে দিব গরম মশলা গুঁড়া। আমার মাংস রান্না অলরেডি শেষ। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা এভাবে রান্না করে দেখবেন, খুবই টেস্টি হয়। পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।